আজ পয়লা বৈশাখ, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানেই বাঙালিদের জন্য একটা ঐতিহ্যবাহী দিন। আমার মনে হয় না যে কোনো বাঙালি আছে যে এই দিনটাকে আজকে মিস না করবে। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য তো এই দিনটি খুবই স্পেশাল। চারদিকে মেলার উৎসব আর বাড়িতে ভালো আয়োজন। তো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে তো সবকিছু তোমাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। তো প্রথমে মাটির প্লেটের মধ্যে নিয়ে নিলাম পান্তা ভাত, সাথে নিয়ে নিলাম নাগামরিচ, আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ, আর এবার নিয়ে নিলাম ইলিশ মাছ, যেটা ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ লাগবে। বৈশাখ মানে বাঙালির ঘরে ঘরে পান্তা ইলিশ। তো যাই হোক, পান্তা ভাত আর ইলিশ মাছ এখন আমি খুব মজা করে খেয়ে নিবো। আর সাথে নিয়ে নিবো পেঁয়াজ আর নাগামরিচ দিয়ে ইলিশ মাছ খেতে যে কতটা মজা তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ইলিশ মাছ নেওয়ার সময় আমি প্লেটের মধ্যে ইলিশের তেল নিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশের তেল হবে না সেটা তো হয় না। আর এই ইলিশ মাছ থেকে আমার মনে হয় ইলিশের তেল খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পারছো পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খুব মজা করে খেয়ে নিচ্ছি। এরপর বাড়িতে আরো অনেকগুলো আইটেম ছিল, তোমাদেরকে সবগুলো আইটেম আজকে দেখাবো। আর এবার আমি আমার প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে নিলাম। যেহেতু এরপরের আইটেম গুলো ভর্তা ছিল তাই আমি গরম ভাত নিয়ে নিয়েছি। ভর্তার মধ্যে গরম ভাত ছাড়া তো একদম চলেই না। তো প্রথমে আমি গরম ভাতের সাথে নিয়ে নিলাম ডিমের ভর্তা। কিছু ভর্তা আছে পান্তা ভাতের সাথে খেতে ভালো লাগে, আর কিছু কিছু ভর্তা আছে যেগুলো গরম ভাত ছাড়া একদম চলেই না। তো আমি গরম ভাতের সাথে নিয়ে নিলাম এরপর বেগুনের ভর্তা। এই বেগুন ভর্তাটা আজকে বাড়িতে শুকনা মরিচ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বেগুন ভর্তাটা চুলায় পুরানো আগুনে বানানো হয়, সাথে শুকনা মরিচ আর ধনিয়ার কম্বিনেশন একদম খেতে খুবই মজা লাগে। তো এরপর ছিল আলুর ভর্তা, আর আমি আলুর ভর্তা নিয়ে নিলাম। গরম ভাতের সাথে তো আলুর ভর্তা খেতে এমনিতে ভালো লাগে, তো আলুর ভর্তা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল আরো একটা ভর্তার আইটেম, আর এটা ছিল বাড়িতে লাউ পাতা দিয়ে বানানো ভর্তা। তো লাউ পাতার ভর্তা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। চলো দেখি এরপর আর কি কি ভর্তা আছে। এরপর ছিল আরো একটা আনকমন ভর্তা, আর এটা ছিল হজের ভর্তা, যেটাকে তোমরা অনেকে ধনিয়া বলে চিনো। এই ভর্তা দিয়ে গরম ভাত খেলে খুবই ভালো লাগে। তো আমি খুবই মজা করে ভাতের সাথে মিশিয়ে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপর ছিল আরো একটা ভর্তা, আর এটা ছিল টমেটোর ভর্তা। এতগুলো ভর্তা দিয়ে খেতে খেতে পেট ভরে গেছে তাই আর ভাত নিলাম না। এইটুকু ভাতের মধ্যে আমি টমেটোর ভর্তা নিয়ে নিলাম। আর তোমাদেরকে কি বলবো, টমেটোর ভর্তাটা খেতে এত মজা হচ্ছিল, টক টক লাগাতে এই ভর্তাটা খেতে খুবই দারুণ লাগছিল। এই ছিল আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।